জয় রাম। শ্রী শ্রী রাম ঠাকুর যে কোনো কাজই হেয় মনে করিতেন না, তাহারই দুটি উজ্জ্বল দৃষ্টান্ত। শ্রী সুধীর সার্কেলে বাড়ি থাকাকালে ঠাকুর নিজ হস্তে তাহাদের ঘরের মূলি বাঁশের দোহারা একখানা বেড়া প্রস্তুত করেছিলেন। ওই বেড়ার জন্য তরজা করা থেকে সমস্ত কাজই তিনি নিজ হাতে করেছিলেন। সুধীর বাবুদের বাড়ি পদ্মা নদীতে ভাঙার পূর্ব পর্যন্ত ওই বেড়াখানা শ্রী শ্রী ঠাকুরের পবিত্র স্মৃতিচিহ্নরূপে তাহারা সযত্নে রেখে দিয়েছিলেন। ওই সমসাময়িক কালে ঠাকুর কিছুদিন ধলছত্র গ্রামের পণ্ডিত ও প্রসিদ্ধ বক্তা তারকচন্দ্র সাংখ্য সাগর মহাশয় বাড়ি অবস্থানকালে তাহাদের অজ্ঞাতে তাহাদের বাড়ি হইতে প্রায় ৩ মাইল দূরবর্তী হাট হইতে নিজে কাঁধে করিয়া আধ মণ ওজনে চাউলের বস্তা সাগ্রহে নিয়ে এসেছিলেন। এই খবর পেয়ে গুরু কালীপ্রসন্ন চক্রবর্তী মহাশয় সাংখ্যসাগর মহাশয়কে ভৎসনা করে বলেছিলেন, তুমি শালগ্রাম দিয়া বাটনা বাটো। তাহা শুনিয়া পণ্ডিত মহাশয় অত্যন্ত লজ্জাভাবে দুঃখের সহিত বলেছিলেন যে ঠাকুর তাহাদের সকলের সম্পূর্ণ অজ্ঞাতে ওই বোঝা বহন করেছিলেন। জয় রাম, জয় গোবিন্দ।